জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়াও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করবে আজ। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনার কাছে জানতে চাইব, ফজলে করিমের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা? মনি, আজকে জুলাই গণ অভ্যুত্থানে যে পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন, সেটি হচ্ছে আজকে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে এবং সেটি ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আসলে শুনানি শুরু হয়নি। আমি যদি একটু বলতে চাই এই মামলার ব্যাপারে, সেটি হচ্ছে যে এই মামলায় কিন্তু প্রথমে ট্রাইব্যুনাল অভিযোগ নিয়েছে এবং পরবর্তীতে কিন্তু প্রসিকিউশন হচ্ছে তাদের পক্ষ থেকে আসলে শুনানি করেছেন। এর আগের যে শুনানিতে, অর্থাৎ 1 জুলাই দিন যে শুনানিতে হয়েছিল, সেখানে প্রসিকিউশনের হচ্ছে 5টি অভিযোগ সে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনের বিরুদ্ধে যেটা এনেছিল সেটি হচ্ছে নির্দেশদাতা, ইন্ধনদাতা, ষড়যন্ত্রকারী, প্ররোচনাকারী এবং পরিকল্পনাকারী হিসেবে 5টি অভিযোগ হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে হচ্ছে এনেছিলেন। এবং এখানে হচ্ছে শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনকে আসলে সহযোগী হিসেবে তারা উপস্থাপন করেছেন। এবং পরবর্তীতে আসলে এই প্রসিকিউশনের যে শুনানি, এই শুনানিতে আসলে ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় যে প্রসিকিউশন আসলে এই পুরো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে আশুলিয়া 6 লাশ পুরনো ঘটনা, আবু সাইদের হত্যার মামলা, চাংখারপুলের যে হত্যা মামলা এবং এই যে মামলাগুলো, সেই মামলাগুলোতে আসলে প্রসিকিউশন ট্রাইব্যুনালের সামনে আবারও উপস্থাপন করেন এবং পরবর্তীতে আসলে এই উপস্থাপন শেষ হয়ে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী যে আমির হোসেন, তাকে আসলে ট্রাইব্যুনালে হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বলা হয় এবং পরবর্তীতে আমির হোসেন বলে যে তিনি অসুস্থ থাকা এবং তিনি হচ্ছে সেদিন যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেননি এবং সেই জন্য তিনি হচ্ছে সময় নিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আজকে আদালত আসলে এই সময় দিয়েছিলেন। এবং আজকে হচ্ছে আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী, তিনি আসলে আজকে যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং তিনি ইতোমধ্যে কিন্তু এই মামলাটিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের এই মামলা থেকে অব্যাহতি চেয়ে ইতোমধ্যে হচ্ছে আবেদন করে ফেলেছেন এবং আজকে হচ্ছে এই বিষয়ে আসলে শুনানি অনুষ্ঠিত হবে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে যে আব্দুল্লাহ মামুনের যে আইনজীবী ওমর ফারুক, তিনিও সেদিন আসলে সময় চেয়েছিলেন। তো আজকে হচ্ছে দেখার বিষয় যে আসামি পক্ষে আইনজীবী আসলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল্লাহ মামুনের পক্ষে যারা আইনজীবী আছেন, তারা আসলে কি যুক্তিতর্ক উপস্থাপন করেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান জুলাই গণ অভ্যুত্থানের বিষয় আসলে কি যুক্তিতর্ক তুলে ধরে। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু শহীদ ওয়াসিম হত্যা মামলায় যে ABM ফজলে করিম চৌধুরীকেও আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাকে কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য হচ্ছে অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল এবং জিজ্ঞাসাবাদের পরবর্তী কিন্তু আজকে প্রথম ট্রাইব্যুনালে হাজির হলে আজকে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে এই জিজ্ঞাসাবাদের পরবর্তী যে ট্রাইব্যুনালে হাজিরা, এখানে আমরা আসলে নতুন তথ্য পেতে পারি। তো এখন পর্যন্ত শুনানি শুরু হয়নি। শুনানির পরবর্তীতে আমরা আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো যে এই শুনানিতে আসলে কি হলো। তো এই ছিল সর্বশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আব্দুল আল মামুনের মামলা নিয়ে সর্বশেষ। মনি, ধন্যবাদ আপনাকে। ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির এবং সাক্ষ্য গ্রহণ প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।